السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله أكبر. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. الله أكبر. وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين. الله أكبر. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه متفق عليه. وقال تعالى في شان حبيبه ومحبوبه وموصوفه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا مولانا محمد ضير سرور نبيك
বিনা দোষে দুশ্মনেরা দিল কতই যন্ত্রণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করে, দয়াল আল্লাহ দয়া করে দেখাও সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান সুন্দর জমিন সুন্দর আকাশ সুন্দর গাছপালা। আসমান সুন্দর জমিন সুন্দর আকাশ সুন্দর গাছপালা। তাহার সাইতে অধিক সুন্দর, তাহার সাইতে অধিক সুন্দর নবী কামলিওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আশিক খেলা প্রেম খেলা মাশক দেয় তার কত গলা। আশিক মাশক এক হইলে, আশিক মাশক এক হইলে ভয় থাকে না মরণে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাই যদি নাহি সৃষ্টি করতেন ফরওয়ার, পয়দা তবে নাহি হইত এর
প্রশংসার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ মানব সুরত দর নবীজি আসলে দৌড়ায় আশিক বিনে নবীকে সিনাবি সুন্দর নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ শান্তি দাতা মুক্তি দাতা এলেন দৌড়ায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ নবী সালাম মালাইকা ইয়া রাসূল সালাম মালাইকা ইয়া হাবিব সালাম মালাইকা সালাওয়াতুল্লাহ মালাইকা নবী জিয়ার আশিকদের মরণ কালে আপনাকে নিকটে ফেলে রইবে না মরণ যন্ত্রণা রইবে না মরণ যন্ত্রণা এই শুধু মনের বাসনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছে আমরা এই আসামি ফেরোয়ারিয়ে হাতে করা ভয়ে আপনার কদম দিয়ে সালাম হইয়াছি আপনার মহান জমিন পাবো কারি গসে যাচ্ছি দয়ালবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছে আমার মতো অপরাধী মিজানের ভালো উঠাও যদি ক্ষমা পাওয়ার আশা না রাখি অগণবিজি আপনার গুণে যদি কবুল করো আমাদেরকে ক্ষমা পাবো মাওলাজির কাছে দয়ার নবী আপনার দরবারে এই গোলামেরা হাজির হইয়াছে ইয়া নবী সালাম আলাইকা
সালাওয়াতুল্লাহ আলাইকা بكماله كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে করুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকলে করুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একবার জবানটা খুলে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম সোনার মদিনাতুল মুনাওয়ারা পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম বুঝিও সালাম যে মহানবী আজকে জমিনে এসে তাশরীফ আনয়ন করে আমাদেরকে ধন্য করেছেন জমিন দামি হয়ে গেছে যেই মহানবীর আগমনে যেই মহানবীর চরণ পেয়ে আজকে এই দনবাড়ির জমিন জমিন ধন্য হয়েছে সেই মহানবীর কদমে কদম বসি ও সালাম জানাই। বন্ধুগণ আমার, আমরা প্রশংসা করি কার? জোরে আওয়াজ দিয়ে বলুন কার? আরেকবার বলুন কার? আমরা ইবাদত করি কার? আমরা জিকির করি কার? ইবাদত করি আল্লাহ। যে সমস্ত ভাইরা রাস্তায় দাঁড়িয়ে আছেন, আপনারা কি রাগ করছেন? বসার জায়গা নাই, তো জায়গা আছে, রাস্তায় থাকে। সকলে মাহফিলে চলে আসুন। আমরা প্রশংসা করি আল্লাহর, ইবাদত করি আল্লাহর, জিকিরও করি আল্লাহ। ঠিক না বেটি? সাহায্য চাই কার কাছে? উচ্চ কণ্ঠে বলুন কার কাছে? আল্লাহকে আল্লাহ বলে ডাকলে আল্লাহ খুশি না বেজা? তো আল্লাহকে বেশি বেশি করে ডাক দিতে রাজি আছি কিনা? আল্লাহ কালামে হাকিমে সূরাতুল ফাতিহা, যে সূরার অসংখ্য নাম রয়েছে, যে সূরার নাম উম্মুল কুরআন, যে সূরার নাম সূরাতুল হামদ, যে সূরার নাম সূরাতুদ দুআ, যে সূরার নাম সূরাতুস শিফা, সূরাতুদ দুআ আল্লাহ আমাদেরকে পড়িয়া শিখাইছেন, বাক্য শিখাইছেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ঠিক কথা বলুন আল্লাহু আকবার। আল্লাহ তোমার ইবাদত করতে তোমার কাছে সাহায্য চাই। কার কাছে? জোরে বলুন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। কেউ কি ধরনের সাহায্য? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। কোন পথে? জোরে বলুন কোন পথে? সঠিক পথে। পরের আয়াতে কারিমা আমরা আবারও ফরিয়াদ করি। সেই ফরিয়াদ আল্লাহ কালামে হাকিমের মাঝে সূরা ফাতিহা আমাদের শিক্ষা দিয়েছেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। শিক্ষার মেরে উচ্চ কণ্ঠে আরেকবার বলুন যে আল্লাহু আকবার। এখানে আমরা ফরিয়াদ করি আল্লাহ আমাদেরকে ওই ব্যক্তিদের পথে পরিচালিত করুন। আল্লাহ আপনি যাদের উপরে নিয়ামত দিয়েছেন, কি দিয়েছেন? নিয়ামত। যারা বলুন কি দিয়েছে? আরো যারা বলুন কি দিয়েছে? আল্লাহ যাদের উপরে নিয়ামত দিয়েছে সেই ব্যক্তিদের পথের পথিক আমরা হওয়ার জন্য এই সূরা নামাজের ভিতরেও তেলাওয়াত করি, ফাতিহা শরীফের মধ্যেও তেলাওয়াত করি, এমনিতেও অনেক সময় সূরা ফাতিহা আমরা তেলাওয়াত করি কি করি না? সকল মানুষ এই সূরা তেলাওয়াত করে এবং আল্লাহর কাছে এই প্রার্থনা করে আল্লাহ ওই ব্যক্তিদের পথের পথিক আমাদের করুন আপনি যাদের উপরে নিয়ামত দিয়েছেন। এইবার আসুন নিয়ামত কত কারা? আল্লাহ কালামে হাকিমে অন্যত্র আয়াতে কারিমা পরিচয় দিয়েছে। আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহু আকবার। এখানে আল্লাহ বলেন আমি তাদের নিয়ামত দিয়েছি। কি আশ্চর্য! মাইক পাইলাম আজকে 1 ইঞ্চি দূরে গেলে আর মাইকে কথা নেই না। মাইক সাউন্ড ঠিক করো। একটু দূরে যখন যাই আর মাইক আসলে এখানে আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের নিয়ামত দিয়েছি মিনান নবীন নবীগণ। আলহামদুলিল্লাহ কইবেন নি? আলহামদুলিল্লাহ। ওয়াস সিদ্দিকিন সিদ্দিকগণ। যে সিদ্দিকের মাঝে সবচেয়ে বড় ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন যিনি বয়স্কদের মাঝে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আবু বকরের বেলায় আমার রাসূল
কি হবে না? অসহাদা এবং শহীদগণ, কি গণ? শহীদগণ। শহীদগণের মর্যাদা আল্লাহ কোরআনে কারিমে স্পষ্ট ভাবে ঘোষণা করেছেন। تكونوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون আমি আল্লাহ রাস্তায় যারা কাতল হয়েছে তাদেরকে তোমরা মৃত বলিও না। তারা মৃত না, তারা জীবিত। তোমরা তা অনুভব করতে পারো না, তা অনুভব করতে পারো। শহীদদের বেলা আল্লাহ জিন্দা ঘোষণা দিচ্ছেন। কি ঘোষণা দিচ্ছেন? জোরে বলুন, কি ঘোষণা দিচ্ছেন? জিন্দা। শহীদরা মৃত নয়, তাদেরকে মৃত বলা যাবে না। সলিহীন, সলিহীন যারা আল্লাহ ওলিদেরকে বুঝাইছেন। সলিহীন তারা যারা আল্লাহর ওলি, সলিহীন তারা যারা বান্দা হইতে ইবাদত বন্দেগী করে আল্লাহর বন্ধু হয়েছে। সলিহীনদের বেলা আল্লাহ কালামে হাকিমের মাঝে তার ওলিদেরকে আউলিয়া বলে ডাক দিয়েছে। আউলিয়া আল্লাহ তারা, আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানওয়ালা এবং যারা মুত্তাকি তারা হইল আমার ওলি। আল্লাহ বলেন তারা আমার ওলি হইল তারা যাদেরকে দেখলে আমি আল্লাহর কথা মনে হয়ে যায়। চিৎকার যখন মারহাবা। ফিরালি নাম দেওয়া যায়, কিন্তু ফির ওলি আল্লাহ হওয়া খুব কঠিন। ঠিক না বেটি? আপনাদের কষ্ট হয়? বেশি সময় নিব না। বন্ধুগণ আমার, এই আয়াতের উপরে আল্লাহ ঘোষণা করে দিলেন নবীদেরকে, সিদ্দিকদেরকে, শহীদদেরকে, ওলিদেরকে আমার আল্লাহ নিয়ামত দিলেন। কি দিলেন? নিয়ামত দিলেন। বাংলার স্টেজে ইসলামী সম্মেলনের মাঝে এলান হয় নাই নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, নাই নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ফিরোলির কাছে কিচ্ছু নাই, ওইখানে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আফিরোলির টাইম নাই। প্রত্যেকটি কথাই হইল কুফরি এবং মুনাফিকি। নাই নাই, কিচ্ছু নাই কথাটা যিনি বললো, কোরআনের সত্য বিধানকে জেনে শুনে গোপন করে সে মুনাফিক হয়ে গেল। আল্লাহ বলে আমি নিয়ামত দিছি। কি দিছি? আরো বয়ান আসবে ইনশাআল্লাহ সামনে, আরো কি দিছি কিনা, আরো কিছু দিছে কি দিছে না, তার বয়ান ইনশাআল্লাহ সামনে আসবে। এই নিয়ামতটা নবীদেরকে দিলেন নবুয়তের দরজায়, শহীদ সিদ্দিক শহীদ ওলিদেরকে দিলেন বেলায়েতের দরজা, বেলায়েতের দরজায়। কিন্তু তাদের ত্যাগ দিতে হয়েছে। যে যে পরিমাণ ত্যাগ দিয়েছেন সেই পরিমাণ তিনি পাওয়ারফুল হয়েছে। ঠিক না বেটি? উহুদের ময়দান থেকে আমার নবী কাফেলাবদ্ধ করে মদিনার ঘরে ফিরতেছেন। যে উহুদ প্রান্তরে এলান হয়ে গেছে, নবী নাই রে, নবী নাই রে, নবী নাই রে দুনিয়ায়। আমার নবীর সাহাবা আশিক রাসূল হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর রজনীতে নবুয়ত নিয়ে যে বধূ হইল মদিনার হুরজাকে বলা হয় হুরে মদিনা। হুরে মদিনা। বাসর রজনীতে এত আনন্দ উল্লাসে রয়েছে। হঠাৎ করে হামজার কানে আওয়াজ পৌঁছে গেছে, আইরে কে আসরে? মদিনার গলে আমি নবীর পাশে উহুদের ময়দানে নামবানি, যুদ্ধে অংশগ্রহণ করবানি। এরা আমলটা শোনার সঙ্গে সঙ্গে হযরত হামজার চেহারা মলিন হয়ে গেছে। মনটা বেজার দেখা যায়, স্বামী মনটা বেজার দেখা যায়। কেন? বিবি প্রশ্ন করতেছে। এইবার ঘুরে মদিনায় কয়, প্রাণের স্বামী গো, এতক্ষণ আপনাকে দেখলাম আনন্দিত, এতক্ষণ আপনি ছিলেন হাস্যরস, হঠাৎ করে মনটা কেন মলিন হয়েছে? স্বামী গো কথা বলেন, আমাকে শুনিয়ে দেন। আমাকে পেয়ে আপনি মনে হয় খুশি হইতে পারলেন না, আমার প্রতি আপনি
সন্তুষ্ট না ও স্বামী, তাহলে আপনার মনটা মলিন দেখা যায় কেন? হযরত হানজালা দেখিয়া বলে, মনোহরে মদিনারে, তোমার মতো সুন্দরী বোধ এই জগতে কয়জনের ঘরে রয়েছে? তোমাকে পেয়ে আমি জীবনে ধন্য হলাম, এত সুন্দর রমণী পেয়েছি, কিন্তু ওরে মদিনারে, সে বিবি রে, আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, কিন্তু তোমার চাইতে আরো হাজার হাজার গুণ, লক্ষ লক্ষ গুণ আমি হানজালার জীবনের চাইতে আমার নবীকে আমি আরো বেশি করে ভালোবাসি। ওহুদের ময়দান থেকে আমার কানে আওয়াজ পৌঁছেছে, আমার নবীজি সেখানে আক্রমণ হয়ে গেছে, আর আমার ঘরে তাকে চলবে না। জলদি করে যুদ্ধের পোশাক পরায় দাও, আমার যুদ্ধের অস্ত্র হাতে উঠায় দাও। এইবার ওখানে মদিনা ডাকে, স্বামী গো, এই মুহূর্তে না যাই আপনি একটু বিলম্ব করেন, রাত্র পোহাইলে আপনি ওহুদের ময়দানে যান, আমি ফিরাইব না। এইবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা নিজের টান দিয়ে যুদ্ধের পোশাক পরিয়া যুদ্ধের অস্ত্র টান দিয়ে বলতেছে, বিবি রে, তোমার কথা শুনলে হবে না, আমার মনের ভিতরে আজকের আগুন জ্বলে গেছে, আশেক বাসলার মাস গুটি হলে টিতারটি বাকি ছিল। এইবার যখন বের হয়ে যায়, প্রাণের স্বামী গো, দাঁড়ান 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 বলে তিনবার ডাক দিছে। এইবার দাঁড়াইছে, ওরে মদিনা ডাকতেছে, বিবি ডাকে, স্বামী গো, চেহারাটা গোরান গো আমার দিকে, আমি আপনাকে আরেকবার ভালো করে দেখার মতো দেখি, কেন না যুদ্ধের ময়দানে যাইয়া যদি আপনি শাহাদত বরণ করুন, প্রাণের স্বামী গো, কাল হাসরের ময়দানে আমি পুরো মদিনা আপনি স্বামীকে যেন চিনে লইতে পারি। কিন্তু চেহারা পুরাইয়া হুজরার দিকে আর ফিরলেন না। কই, বিবি রে, আমাকে যদি তোমার দেখার এত শখ হয়, আসো না তুমি আমার সম্মুখ দিয়ে ঘুরিয়া আমাকে দেখে নাও। আমি উহুদ ময়দানের দিকে মন ফিরে গেছে, ওই দিক হইতে আর আমার ঘরের দিকে তোমার দিকে মনটা ফিরাইলে মনে হয় রে, আমার কাছে এমন মনে হয় যেন আমার নবীর চাইতে তুমি হ্যাঁ বিবিকে বেশি ভালোবাসি। না 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 রে বিবি, তুমি দেখবা, তোমার দেখার মতো দেখিয়ে লও। আমি হানজালার ময়দানে উহুদের দিকে আমার মন চেহারা ফিরাইছি, ওইখান থেকে রে আর আমি ও বিবি তোমার দিকে চেহারা ফিরাইতে পারবো না। ওই যুদ্ধের ময়দানে, উহুদের যুদ্ধ ছিল ভয়াবহ কঠিন যুদ্ধ, যে যুদ্ধের ময়দানে আমার নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী, মায়ের নবীজির দুটি দান মোবারক শহীদ হয়ে গেছে। যে যুদ্ধের ময়দানে আমার নবীজির দেহ মোবারকের মাঝে ৮০ হইতে মতান্তরে ৮২ খানা আঘাতের দাগ ছিল। ওই যুদ্ধের ময়দানে আমার নবীজি এত কষ্ট হয়েছে, আমার নবী বলতেছে, আবু বকর ইয়া কাতাদা, আমাকে দাও না একটু বিশ্রামের জন্য, আমাকে কোন জায়গায় বসায় দাও। হযরত কাতাদা, হযরত আবু বকর, হযরত ওমর, উসমান আমার নবীকে ধরে উহুদ পাহাড়ের উপরে নিয়ে ডাক দিতেছেন, উহুদ পাহাড় পাথরে, জাননি রে তুমি পাহাড়ের উপরে কে উঠেছে, যিনি হইলেন ওই পাহাড়ের রহমত, আসমানের রহমত, জগতের রহমত, কুল কায়নাতের রহমত। যেই নবীরে না বানাইলে আল্লাহ কুল কায়নাতের কোনো কিছু বানাইতেন না। সেই পাহাড় বড় একটা পাথর অটোমেটিকলি দুকন্ড হয়ে গেছে, মুনের মতো নরম হয়ে গেছে। আমার নবীজি সেই পাথরের মাঝে বিশ্রামে রয়েছেন, নবী আমার বিশ্রাম করতেছেন। ওইদিকে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির জহরতকে হিসাবে তিনি ডিউটি করতেছেন। প্রচন্ড যুদ্ধের ময়দানে আসহাব আজমাইনরা শহীদ হইতেছে, বেঈমানদেরকেও কাতল করা হইতেছে। বন্ধুগণ আমার, আমার নবীকে লক্ষ্য করে পাহাড়ের দিকে যখন তীর মারা, বেঈমানরা তীর মারে, হযরত কাতাদা ঢাল ধরে দিয়ে তীর ফেরায়, আরেকবার আড়াল থেকে যখন তীর মেরেছে, ডাল না ধরতে পেরে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা জীবনের মায়া ছেড়ে দিয়ে ওই বেঈমানের তীরের সম্মুখে নিয়ে আমার নবীর সাহাবা হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা মাথা ধরে দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি
দোয়ালা ও ফাইনাই রে ও ফাইনাই রে ও ফাইনাই নবীজি মিলে রসুলে ও ফাইনাই আল্লাহুম্মা সাল্লি নিকাশ দিতে হবে হাসরে আল্লাহুম্মা সাল্লি দিন কুন্দির রানী হাজির হয় গো মৌতের দিন আল্লাহুম্মা সাল্লি তোমার গোলাম খাসে মোর কবরে আল্লাহুম্মা সাল্লি বন্ধুগণ আমার হযরতে কাঁদা রাদিয়াল্লাহু তাআলা তীরের সম্মুখে মাথা ধরে দিলেন। ওই বেঈমানের তীর আমার নবীর সাহাবা কাঁদা রাদিয়াল্লাহু তাআলা ডান চোখের মাঝে লাগিয়া তীরের আঘাত পাইয়া দুঃখ জমিনের মাঝে কষে পড়ে গেলেন। হযরতে কাঁদা ইয়া রাসূলুল্লাহ বলে একটা চিৎকার মারে আমার নবীটাকে কাঁদা ধরে তোমার কি হয়ে গেছে এমনি চিৎকার দিলা কে? নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেঈমানেরা তীর নিক্ষেপ করে আমি মাথা ধরে দিলাম, আমার চক্ষুর মাঝে তেল লাগিয়া দাম চক্ষুটা কষে জমিনে পড়ে গেছে। আমার নবী বলে কাঁদা রে তুমি বুঝি চোখের ব্যথায় কাঁদতেছো? হযরতে কাঁদা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর কসম করে নবীজি আমি চোখের ব্যথা কান্দি না। নবী গো আমি কেন কান্দি আপনি নবী তো জানেন। এরপরে আর একটু বলি আপনি শুনেন। নবী গো আমি আপনার দেহরক্ষী, আপনি নবীর পাশে ডিউটি করতেছি, বেঈমানদের তীরের আঘাত ফিরাইতেছি। ও নবী দুই চোখ দিয়া দেখিয়া আমার যখন দায়িত্ব
ছিল ডিউটি করতাম, এক চোখ জমিনে পড়ে গেছে। এইবার নবী এক চক্ষু দিয়া আমি ডিউটি করার মাঝে আমার যদি ত্রুটি হয় গো নবীজি, আপনি নবীর কাছে আমার মাওলার কাছে আমি দায়ী হয়ে যাব। এই ব্যথায় কান্দি গো নবী, চোখের ব্যথায় আমি কান্দি না। আমার নবী দেখে দাদা কষে ভরা চক্ষুটা জমিন থেকে তুলিয়া আমি রসুলের হাত মোবারককে উঠে দাও। এইবার চক্ষুটা নবীজির হাত মোবারককে উঠে দিলেন। আমার নবীজি ওই চক্ষুটা ফুক দিলেন, দোলাবালি সবাই নিলেন। আমার নবীর চোখের মাঝে মুখ মোবারক থেকে লাটা মোবারক আইনা পড়াইলেন। আইরে কাঁচাদা মাথাটা নিচু কর, মাথা নিচু করেছে। আমার নবীর রহমতি হাত দিয়া এইবার চক্ষুটা চোখের জায়গায় ফিটিং করে দিছে। নবী আমার বলে কাঁচাদারে এইবার চক্ষু মেলে তাকাও। কাঁচাদা ওই কষে ভরা চক্ষু, যেই চক্ষু আমার নবীজির প্রথম মোবারক দিয়া আমার নবীর রহমতি হাত দিয়া চোখের জায়গায় কষে ভরা চক্ষুটা ফিটিং করে দিছে। ওই চক্ষু দিয়ে যখন তাকাইছে চোখের দৃষ্টি ভিন্ন রূপ দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ বলে আমার নবীর কদম মোবারকে কাঁটাদা পড়ে গেছে। আমার নবী ডাকে কাঁটাদারে চোখের আলো ঠিক আছে নি? কয় রাসূল গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, মায়ের নবী গো, আমার চোখের আলো তো তেমন ঠিক বুঝি না, ব্যতিক্রম বুঝি। নবী বলে কেমন বুঝো রে? এইবার কাঁটাদা কয় রাসূল গো, আমি চক্ষু দিয়ে যখন পূর্ব দিকে তাকাইছি আল্লাহর কসম গো নবী, ওই পূর্ব প্রান্তরে সেই জায়গা থেকে সূর্য উদিত হয় ওই জায়গা পর্যন্ত আপনি নবীর হাতে পরশন করা চক্ষুটা দিয়া সূর্য যে স্থানে উদিত হয় গো নবী, আমি কাঁটাদা ওই জায়গা পর্যন্ত স্পষ্ট ভাবে দেখতে পাইছি। নবী গো, আমি পর্যন্ত দেখতে পাইছি। আমার নবী কয় ভালো চক্ষুটা হাত দিয়ে চাপা দাও, ওই কোষে পড়া চক্ষু দিয়ে উপর দিকে তাকাও। উপর দিকে তাকায় ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দে আমার নবীর নূরের কথা মুবারক জড়িয়ে ধরে হযরতে কাঁটাদা কান্দে। নবী বলে কি রে কাঁটাদা কাঁদো কেন? কয় ইয়া রাসূলুল্লাহ, আমি যখন উপর দিকে তাকাইলাম কোষে পড়া চক্ষু, যে চক্ষু আপনি নবীর লাটা মুবারক দিয়া আপনি নবীজির রহমতি হাত দিয়া পিটিং করে দিলেন। নবী গো, আমি সত্যভোগ আসমান সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া ৭০,০০০ নূরের জগৎ অতিক্রম করে আমার মাওলার আরশে আজিম পর্যন্ত আমি দেখতে পাইছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, একটু মহব্বত আল্লাহকে ডাকুন আল্লাহ 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 মায়ার নবী আমি তোমার লাইবা লাইবা গোলাম মাওলা তোমার লাইবা লাইবা গোলাম মাওলা আল্লাহ 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 নবী আমদার জীবা নবী মাওলান তোমার সরল তোলে আমদার মাওলান নবী আমদার জীবা নবী মাওলান তোমার সরল তোলে মাওলান ফাইনা তোমায় দুরহাইতো মনে রিসা গঙ্গা লানবি তোমার রেবা লাইবো গোলার মাওলানা আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কষ্ট হয় আপনাদের? অসুবিধা লাগে? পিছনের ভাইরা কি অসুবিধা হয়? মাইকের আওয়াজ পৌঁছে তো? আলহামদুলিল্লাহ। চলবো না? কিছুক্ষণ চলবো? কতক্ষণ চলবো? সারা রাত না, যতক্ষণ বাবাজান মঞ্চে স্টেজে না আসে ততক্ষণ, তাই না? তো সারা রাতে ডিগ্লিয়ার দেই কি? সারা রাতে মাহফিল আছে নাকি বাংলাদেশ? যতক্ষণ আমাদের মুর্শিদ কেবলা শাহজামালপুরি হুজুর কেবলা তাশরিফ স্টেজে তাশরিফ না আনে ততক্ষণই চলবে, ঠিক কিনা? হযরত কাতাদা উপর দিকে নজর করছে, আর মাওলার আরশের মহল্লা পর্যন্ত দেখতে পায়, হায়রে আমার রাসূলের এই টুটু মুবারকে, লাঠা মুবারকে, আমার নবীর রহমতি হাতের মাঝে আমার আল্লাহ কত বড় নিয়ামত দিলেন, কত বড় বরকত দিলেন, কত বড় রহমতের পাওয়ার দিয়ে দিলেন, যে পাওয়ারে পাওয়ারফুল। বন্ধুগণ, আমার জীবনের মায়া ছেড়ে দিয়ে মাথা ধরে দেয় আমার রসুলকে ডিউটি দিতে দেয়া, নিরাপত্তা দিতে দেয়া, জীবনকে উৎসর্গ করে দিচ্ছে। ওই কারণে আল্লাহ তার পজিশন বাড়িয়ে দিচ্ছে। আল্লাহ তার ওই চোখের সাথে ইলমুল লাদুনি জারি করে দিছে, কালমকে জিল্লা করে দিছে। চিৎকার দেন আল্লাহু আকবার। একমাত্র এই যুগে কালব জিন্দা করার জন্য ওলি আল্লাহর সহাবতের দরকার আছে কি আছে না? জোরে বলুন, ওলি আল্লাহ চাই কি চাই না? আরো জোরে বলুন, ওলি আল্লাহর বয়ান কোরআনে আছে কি আছে না? আল্লাহ ওলিদের পাওয়ার দিছে কি দিছে না? ওলিদের পাওয়ার আল্লাহ দিছে, ওলিদের বয়ান ও কোরআনে কারিমে জায়গায় জায়গায় আছে। আসছে সামনে বলবো। বন্ধুগণ আমার, ওই দিকে বলেছিলাম হযরতে হামজালা উহুদের প্রান্তরে যায়, নবী কই গো, আমার নবী কোথায়, আমাকে দেখিয়ে দে না। সাহাবারা দৌড়ে যায়, কো হামজালা রে, আয় না দেখ, আমার রাসূল ওই উহুদ পাহাড়ের উপর শুয়ে রয়েছে, বিশ্রাম করতেছে। নূরের কদম ধরে হযরতে হামজালা কান্দে, ইয়া রাসূলুল্লাহ, আমার কিবা অপরাধ ছিল, আমার কিবা দোষ ছিল গো নবী, আমাকে সঙ্গে করে নিয়ে কেন ময়দানে এই উহুদের প্রান্তরে আসলেন না? রাসূল গো, পারমিশন যদি না দেন আমি কেমন করে যুদ্ধে অংশগ্রহণ করব? আমার নবী ডাকে, হামজালা রে, যা, তোমাকে আমি পারমিশন দিলাম, যুদ্ধের ময়দানে নেমে যাও। হযরত হামজালা যুদ্ধের ময়দানে নেমে যুদ্ধ শুরু করে দিল, বহু বেঈমানদেরকে কাতল করে দিল। আড়াল থেকে তিনার মাঝে বল্লম নিক্ষেপ করে হযরত হামজালাকে শাহাদত বরণ করলো, তিনি শহীদ হয়ে গেলেন। ওই যুদ্ধের ময়দানে 70 জন, মতান্তরে 71 জন সাহাবা আজমাইন শাহাদত বরণ করেছিল। শহীদদের দেহ মুবারক নিয়ে পরদিন শহীদদের দেহ মুবারকের সন্ধান শুরু হয়ে গেল। সকলদের দেহ পাওয়া যায়, হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে পাওয়া যায় না। ওইদিকে হামজালা রাদিয়াল্লাহু তাআলা শাহাদত বরণ করেছে, এলান হয়েছে, ঘোষণা হয়ে গেছে। মদিনার গলি গলিতে তার ঘটনা প্রকাশ হয়ে গেছে। হামজালার বিবি উম্মে মদিনা উহুদের ময়দানে নামিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে চিৎকার করতেছে। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওইদিকে সাহাবা আজমাইনরা আমার রাসূলের কদম মোবারকে এসে হাজরা দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই উহুদের ময়দানে সকল শহীদদের পাওয়া গেছে, হযরত হামজালাকে খুঁজে পাওয়া যায় না। পাওয়া যায় না। হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা হামজালাকে আল্লাহর ফেরেশতারা আসমানে উঠায় নিয়েছে। সুবহানাল্লাহ। কোথায় নিয়েছে? আসমানে উঠায় নিয়েছে। ফরজ গোসল যে বাকি ছিল ওই গোসলটা করাই দিলেন। বিবি যায় সংবাদ জানাইছে, ওইদিকে আল্লাহর হাবিব আকাশ দিকে নজর করে দেখে ফেরেশতারা হামজালাকে নিয়ে আসতেছে। হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসমানে উঠাইয়া গোসল করাইয়া জমিনে ফিরিয়ে দিয়েছে। এটা হলো রাসূলের ভালোবাসার মর্যাদা, ঠিক না বেটি? নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, বলো নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা, নবীর প্রেমে রসুলনি দন্ত দেখলে, নবীর প্রেমে রসুলনি
দগ্ধ দেখলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হায় নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হামজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল হামজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল গোসল করাইল তারে ফেরেশতার দলে গোসল করাইল তারে ফেরেশতার দলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি